আজকে প্রকৃতি অপরূপভাবে সুন্দর একটা আলোড়ন করেছে। আজকে আমাদের বছরের প্রথম দিন। দেখুন আজকে কিন্তু আমি একবারে গ্রামের দিকে চলে এসেছি। আস্তে আস্তে কিন্তু একটা কুলের গাছ পেয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। প্রচণ্ড কুল ধরে আছে। দেখুন মানে গোনা মুশকিল, এত কুল ধরা আছে। ছোট্ট একটা গাছ। আমি কিন্তু চলে যাচ্ছি একবারে মাঠের দিকে, দেখতেই পাচ্ছেন। প্রচণ্ড হাওয়া বইছে, খুব সুন্দর জায়গা। আর মাঠের মধ্যে কিন্তু ঘরবাড়িও আছে। এই দেখুন ঘর। খুব সুন্দর একটা এরিয়া। আর আবহাওয়াটা প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড ভালো লাগছে। এই শীতের দিনে মিষ্টি রোদ গায়ে লাগছে আর হাওয়া বইছে, এটাতে আমার প্রচণ্ড ভালো লাগছে। দেখুন আমি যেদিক দিয়ে যাচ্ছি পুরো মাঠ। দেখুন জমিগুলো কিন্তু ফেটে ফেটে গেছে। দেখুন একবারে মাঠের মধ্যে কিন্তু একটা ঘর আছে, আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি। তো তারই মাঝে কিন্তু আমি আছি, চারিদিকে মাঠ আর মাঠ। দেখুন একবারে পুরোই কিন্তু মাঠ, তার মধ্যে কিন্তু একটা ঘর দেখতেই পাচ্ছেন, এখানে মানুষ থাকে। তো নমস্কার বন্ধু, ভূমি রান্নাঘরে আমি কিরণ আপনাদের সামনে কিন্তু আবারও চলে এসেছি একটা নিউ রেসিপি নিয়ে। তো তার আগে বলে রাখি, আজকে বছরের প্রথম দিন, সবাইকে এই জন্য হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। তো ফ্রেন্ড আমি কিন্তু একবারেই দেখতেই পাচ্ছেন পুরো একটা মাঠের মধ্যে চলে এসেছি, ফাঁকা জায়গা। তো খুবই সুন্দর জায়গা, এরিয়াটা খুব বেশ সুন্দর, ঠিক আছে। পুরো মাঠ, এখানে কিন্তু অনেকেই পিকনিক খাচ্ছে। তো তার মধ্যে কিন্তু আমি শ্যুটটা নিচ্ছি, ঠিক আছে। তো কথা হচ্ছে আপনারা আমার এই ভিডিওটা দেখবেন আর আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন। একটা কমেন্টে কি হয়, আমার ভিডিও করার উৎসাহটা বাড়িয়ে যায়, ঠিক আছে ফ্রেন্ড। তো আপনাদেরকে আমি কিন্তু দেখাবো যে আজকে কি করে আমি চিকেন টমেটো তৈরি করব। চলুন বাড়ির দিকে যাওয়া যাক। দেখুন ফ্রেন্ড, ভূমি কিন্তু তার আগে সেজেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেজেছে। তো এবার কিন্তু ভূমিকেও আমি ওই খোলামেলা জায়গাতে দেখাবো। চলুন দেখেই তারপর কিন্তু আমি রান্নাটা স্টার্ট করে দেবো। ওকে, দেখুন ফ্রেন্ড এখানে কিন্তু ভূমি এসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভূমি বেলুন ধরা আছে। দেখুন ভূমি কিন্তু আজকে হ্যাপি নিউ ইয়ারের বেলুন ধরা আছে। বাই বাই করে দাও। ভাই, জায়গাটা প্রচণ্ড সুন্দর, হাওয়া বইছে, আমি এই জন্য ভূমিকেও নিয়ে এসেছি। ভূমি তাকাও। আজকে ভূমি কিন্তু বেশ সুন্দর করে সেজেছে, তাই না ভূমি? ভূমি দেখুন হেঁটে হেঁটে চলে আসছে। জায়গাটা এতটাই কিউট, এই জন্য বলবো যে এখানে কিন্তু চারিদিকে মাঠ, চারিদিকে মাঠ আর তার মাঝে কিছু কিছু জায়গাতে ঘর। আমি এর আগেই বলে দিয়েছি ফ্রেন্ড, এখানে কিছু কিছু আজকে হ্যাপি নিউ ইয়ার, এই জন্য কিন্তু অনেকেই ফিস্ট খেতে এসছে, দেখতেই পাচ্ছেন। ওই দূরের ওই জায়গাটা কিন্তু অনেকগুলো ছেলে পেলে একসাথে হয়ে কিন্তু ফিস্ট করছে। তো নমস্কার বন্ধু, ভূমি রান্নাঘরে আমি কিরণ। আমি কিন্তু চলে এলাম আপনাদেরকে রান্নাটা শেয়ার করতে। এই চিকেন টমেটো তৈরি করতে যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো আমি প্রথমে বলে নিই। আমি কিন্তু এখানে
2 কেজির মতন চিকেন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভূমির জন্য শুধু লেগ পিসটা বড় করা আছে। আর নিয়ে নিয়েছি আমি এখানে রসুন কোয়া, আলু, আমি 2টো আলু ডুমরো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি জিরে, গোটা জিরে। এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ, নিয়েছি আমি ধনে পাতা কুচি, আমি কুচিয়ে রেখেছি। নিয়েছি আদা, আমি কিন্তু 1 ইঞ্চির হাফ করে কেটে রেখেছি। নিয়ে নিয়েছি আমি এখানে লেবু, আমি কিন্তু কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন। আর যেটা মূল উপকরণ সেটা হচ্ছে টমেটো, আমি কিন্তু টমেটোটা দেখাচ্ছি, এখানে নেই অবশ্যই, আমি দেখিয়ে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি ফ্রেন্ড আমি টমেটো, এখানে কিন্তু আমি টমেটোকে পেস্ট করে রেখেছি মিক্সারে। আপনারা চাইলে শিলনোড়াতেও করতে পারেন, কিন্তু এটা মিক্সারেই ভালো হয়। চিকেন টমেটো তৈরি করতে কিন্তু মিক্সারেই করে নিলে সুবিধা হয়। আমি কিন্তু এখানে 5টা টমেটো একবারে গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে লেবু, আমি কিন্তু এই চিকেনের আমি মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য কিছু চাপা দিয়ে। এবার ফ্রেন্ড আমি কিন্তু সব উপকরণগুলো একসাথে কিন্তু আবার গ্রাইন্ড করে নেব। এখানে আমি প্রথমে নিয়ে নেব আদা, নিয়ে নিচ্ছি আমি রসুন কোয়া, নিয়ে নিচ্ছি আমি জিরে, দেখতেই পাচ্ছেন। আর নিয়ে নিচ্ছি আমি ধনে পাতা, কুচিয়ে রেখেছি কিন্তু আমি এটা গ্রাইন্ড করে নেব। আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, অবশেষে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এটা আপনারা নিজেদের ইচ্ছা পছন্দতে দিবেন, যে যেরকম ঝাল খায় সে সেরকম দিবেন। আমি এখানে কিন্তু ঝালটা একটু বেশিই দিলাম, আমরা ঝাল বেশি খাই এই জন্য। এখানে কিন্তু সব উপকরণ আমি নিয়ে নিয়েছি, এবার এটাকে গ্রাইন্ড করে নেব। চলুন গ্রাইন্ড করা যাক। আজকে হ্যাপি নিউ ইয়ার, এই জন্য কিন্তু ভূমির ঘরটা পুরোই সাজানো, দেখতেই পাচ্ছেন, পুরো বেলুন দিয়ে। ভূমি আমার বেলুন পছন্দ করে, প্রচণ্ড বেলুন পছন্দ করে, এই জন্য ওর হামেশাই ঘরে কিন্তু বেলুনে সাজানো থাকে, দেখতেই পাচ্ছেন। অনেক বেলুন ফুটেও গেছে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে, চলুন দেখানো যাক। আমি ওভেনটাকে ধরিয়ে আমি কিন্তু কড়াইটা চাপিয়ে দিয়েছি। দেখুন ফ্রেন্ড, কড়াইটা গরম হতে হতে কিন্তু আমি দেখে নেব আমার গ্ল্যান্ডটা কীরকম হয়েছে। দেখুন গ্ল্যান্ডটা কিন্তু প্রচণ্ড সুন্দর হয়েছে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে, চলুন দেখা যাক। দেখুন ফ্রেন্ড, কড়াইটা গরম হয়ে গেছে, আমি কিন্তু তেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দেখুন তেলটা দিয়ে দিয়েছি, আর তেলটাকে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি কড়াইয়ের চারিদিকে। এটা আপনারা পাম তেল দিয়েও করতে পারেন, সাদা তেল। তো আমি কিন্তু এখানে সরষের তেল দিয়ে করলাম, অনেকেই সরষের তেল খান না, কিসের জন্য বলবো, গ্যাসের প্রবলেমের জন্য। তো আমি কিন্তু সরষের তেল দিয়েই করলাম এটা। এবার ফ্রেন্ড আমি কিন্তু আলুগুলো ভালো করে ভেজে নেব লালচে করে। এই আলু দিয়ে দিচ্ছি, আমি আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ভেজে নেব লালচে করে। তো ফ্রেন্ড আমি কিন্তু আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে কিন্তু লালচে করে ভেজে নেব। তো দেখুন ফ্রেন্ড আমি কিন্তু লালচে করে ভেজে নিচ্ছি। এটা শীতের আলু কিনা, নতুন আলু, এর জন্য কম ভাজলেও চলে। তো আমি কিন্তু তাও কিন্তু লালচে করে ভেজে নিচ্ছি, যেহেতু আমি চিকেন টমেটো করবো কিনা এই জন্য। দেখুন আমার পুরো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, ব্রাউন বাদামি রঙেরও হয়ে গেছে। তো আমি এটাকে এবার তুলে নিচ্ছি। তো ফ্রেন্ড এই তেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, জিরে, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। আমি চিকেনটাকে ম্যারিনেট করতে দিয়েছিলাম, এবার ঢাকা খুলে দেখব যে কি পজিশনে আছে। খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন, উপরে আমি লেবু দিয়ে রেখেছিলাম। তো এবার কিন্তু আমি লেগ পিসগুলো আগে একটু ভেজে নেব। লেগ পিস আমি দিয়ে দিচ্ছি, যেহেতু ভুলের লেগ পিস খেতে ভালোবাসে এই জন্য কিন্তু আমি আগে দিয়ে দিলাম ফ্রেন্ড। এবার এটাকে আমি একটু উল্টে দেবো। এই চিকেন টমেটো খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। এবার কিন্তু একে একে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার কিন্তু ফ্রেন্ড আমি একটু নেড়ে চেড়ে দেবো, কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো।
গ্রাইন্ড করা মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার কিন্তু নেড়ে দেব। এবার দিয়ে দেবো আমি লবণ স্বাদ মতন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো। এবার কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন ভূমি তার মধ্যে কিন্তু চশমা পড়েছে, আমার চশমাটা দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু আমি ভূমির জন্য একটা প্লিজ আপনারা কমেন্ট করবেন যে ভূমিকে কীরকম লাগছে। এই দেখুন ভূমি কি বলছে, বলো। দেখলেন আপনাদেরকে কি বললো ভূমি, হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে সবাইকে। তো ফ্রেন্ড দেখুন আমি কিন্তু সব মশলাগুলোই কিন্তু অ্যাড করে দিয়েছি, কালারটা কিন্তু প্রচণ্ড সুন্দর এসছে। এবার কিন্তু আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আলু, আমি ভেজে রেখেছিলাম কিন্তু দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি ফ্রেন্ড, এরকমভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো ফ্রেন্ড আমি কিন্তু এখানে চাট মশলাটা ছড়িয়ে দিচ্ছি, মানে আমি এখানে চিকেন মশলা কিংবা এখানে মিট মশলা কিন্তু আমি অ্যাড করলাম না, এখানে চাট মশলাটা দিলাম। এই চাট মশলা দিয়ে চিকেন খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর একটা টেস্ট আসে। এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো ফ্রেন্ড মোটামুটি আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার কিন্তু যেটা মেন সেটা কিন্তু আমি দিয়ে দেবো। এটাকে এখন আমি অ্যাড করে দেবো টমেটো। আমি কিন্তু গ্ল্যান্ড করে রেখেছিলাম, ওই গ্ল্যান্ডটা আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমি চিকেন টমেটো করছি এই জন্য কিন্তু টমেটোটা অনেকটাই দিয়েছি, আমি 5টার মতন আমি কিন্তু গ্ল্যান্ড করে নিয়েছি। এটা কিন্তু খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এটা একটা নিউ একটা রেসিপি আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম। তো এটার জন্য অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। আমি কিন্তু টমেটোটা অ্যাড করছি আস্তে আস্তে, একটু একটু করে দিচ্ছি আর একটু একটু করে নিয়ে কিন্তু আমি টমেটোটা দিয়ে দেবো। দেখুন আমি কিন্তু অ্যাড করে করে কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো ফ্রেন্ড আমার কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। তো আমি কিন্তু এই লেগ পিসগুলো দুটো আমি কিন্তু সার্ভ করে আপনাদেরকে টেস্ট করে দেখাবো। দেখুন ফ্রেন্ড আমি কিন্তু লেগ পিস দুটো আমি কিন্তু নামিয়ে কিন্তু আপনাদেরকে সার্ভ করে টেস্ট করে দেখাবো। চলুন টেস্ট করা যাক। আমি কিন্তু চলে এসেছি টেস্ট করার জন্য। এই চিকেন টমেটো আমি কিন্তু আপনাদেরকে টেস্ট করে দেখাবো আজকে। বছরের প্রথম দিন, আজকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে, এই জন্য জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সব বন্ধুদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা কথা, আজকের দিনটা প্রচুর প্রচুর আপনারা এনজয় করুন, ঠিক আছে? আর আমার ভিডিও দেখেন, আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন। কিসের জন্য? একটা লাইক আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। তার আগে কিন্তু আমি টেস্ট করে দেখাবো আপনাদেরকে। খুবই সুন্দর হয়েছে। ভূমি রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী একটি নিউ রেসিপি নিয়ে আমি কিরণ হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। আজকের মতন বাই বাই। তার আগে বলে নেই, আপনারা অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর একটা নিউ রেসিপি আপনাদের সামনে কিন্তু আমি শেয়ার করলাম, ঠিক আছে? আজকের মতন বাই বাই।